আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে সালাম আমরা রাহমাতুল্লাহ। যে আমরা পড়েছিলাম সবক নম্বর 1। যে সকলে মিউট রাখবেন, কেউ মিউট করবেন না। আমরা পড়েছিলাম সবক নম্বর 1। সোনা ভাই, এদিকে খেয়াল রাখবেন, মিউট করবেন না। আমি সালাম দিয়েছি, আপনারা উত্তর দেবেন মিউট অবস্থায়। সোনা ভাই, মিউট করে উত্তর দিতে হবে না। আবার সালাম হবে যখন আমরা ক্লাস থেকে বার হবে, অর্থাৎ ক্লাস শেষ করব, তখন আপনারা সালাম দিলেন, আমি উত্তর দিলাম, আমি সালাম দিলাম, আপনার উত্তর, এইভাবে হবে। এখন কোনো ভাইজান মিউট করবেন না, সকলে মিউট করে দিবেন। জি দেখেন, আমরা আজকে পড়বো সবক নাম্বার 2। সবক নাম্বার 2। আমরা যে সবক নাম্বার 1-এ পড়েছি আলিফ থেকে নিয়ে দাত পর্যন্ত 15টি। আজকে পড়বো ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত 14টি। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি হরফ আছে, 29টি হরফের মধ্যে আমরা পড়েছি 14টি হরফ। এই 15টি হরফ, আজকের পড়বো আমরা 14টি হরফ। 15 আর 14 জি। আমরা যেমন বলেছি, আলিফ একদম টান হয় না, বা এক আলিফ টান হয়, তা সা এক আলিফ করে টান, জিম 3 আলিফ টান। এইরকম যে হরফের নিচে এক দেওয়া আছে, এক আলিফ টান, 3 দেওয়া আছে, 3 আলিফ টান। আমরা হরফের টানগুলি খেয়াল করব। আর আমরা এখানে কি বলছি, আরেকটি চিহ্ন, এই স্টার চিহ্ন। এই স্টার চিহ্নটি যে আছে, এই স্টার চিহ্ন যে হরফের উপরে আছে, আমরা 1 নম্বর সবকের 3টি হরফ বলছি, সেটা হলো এখানে আছে 4টি। এগুলি আমরা খেয়াল করে পড়বো। আছে দ, জ, এই যে আর জ, এই দুটি হরফ আর এক আলিফ টান। এই দুটি হরফ দেখেন একদম একই রকম। খালি থাকলে গ, এবং তা বসালে জ। আইন ভাই একই রকম দেখতে, 3 আলিফ করে টান। আইন, 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 কেমন পড়বো না, এটি হলো ভুল। আমরা সঠিক কি পড়বো, তাহলে কেমন পড়বো, আইন, আর কি হলো কি পড়ে, তোর জয়। আমরা তোর জয় করবো না, আমরা কি করবো, আইন আর জি গাইন হুজুর, দেখতে একই রকম। জি, আপনার কথাটা ঠিক মতো আসছে না। আমার কথা এবার শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? এবার ঠিক আছে। দেখেন, আমি যখন টান দেব, টান দেওয়ার সময় সাউন্ডটি একই রকম হয় না। শুরুতে জোর হয়, টান মাঝখানে গিয়ে হালকা হয়ে যায়, শেষে গিয়ে আবার জোর হয়। তাই টান দেওয়ার সময় মাঝখানে আওয়াজ কাটতে পারে। আপনাকে খেয়াল করতে হবে, শুরু কখন হচ্ছে আর শেষ কখন হচ্ছে। এই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভেবে নিতে হবে এই গ্রুপটি এতটুকু পরিমাণে দিতে হবে। বুঝতে পারলেন? ঠিক। আইন আর গাইন দুটি হলো দেখতে একই রকম। আইন আর গাইন
এই দুটি হরফ দেখতে একই রকম, খালি থাকলে আইন আর উপরে একটি নোক্তা থাকলে গাইন। দেখেন ফা, এই ফা হরফটি কোন হরফের সঙ্গে মিল নেই, মাথা মুড়ে একটি নোক্তা হলে ফা, ফা। আর এখানে দেখেন মাথা মুড়ে দুটি নোক্তা হলে ক। কফটি পুরো হরফ, এর উপরে দেখেন স্টপ চিহ্ন আছে। ক, তিনালি পরিমাণ কেমন? এই কাফ আর লামের মধ্যে মিল আছে। আপনি এটি যদি কেটে দেন তাহলে দেখেন কাফ আর লাম একই রকম, কিন্তু কাফ মাঝখানে একটি ছোট্ট এসের মতো যদি হয় তাহলে এটি কাফ, আর যদি এসের মতো না থাকে তাহলে হবে লাম। মিম কার সঙ্গে মিল নেই, তিন আলিফ টান হরফ মিম। নুনটি এখন তো মিল লাগছে না, কিন্তু পরবর্তীতে গিয়ে মিল লাগছে। নুন সঙ্গে মিল নেই, হা কার সঙ্গে মিল নেই, হামজা কার সঙ্গে মিল নেই, ইয়া, ইয়া তো এখন মিল লাগছে না, কিন্তু পরবর্তীতে গিয়ে মিল লাগবে কেমন? দেখেন আমরা পড়েছি বা, পরবর্তীতে গিয়ে এখানে একটি আলিফ যুক্ত হবে, বা আলিফ, নিচে আরেকটি নোক্তা বসিয়ে দেন, ইয়া আলিফ। এটা পরবর্তী সবকে আসছে। আলিফ থেকে ইয়া পর্যন্ত পাঁচটি হরফ একই রকম, তাদের শকল তাদের আকৃতি একই রকম, বা তা সা নুন ইয়া। সকলে মিউট অবস্থায় বলেন বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া। এদের দেখতে একই রকম। জি, আমরা পড়েছি কি উপরের দুটি নোক্তা থাকলে তা, তিনটি নোক্তা থাকলে সা, কিন্তু এই জায়গায় আপনি একটি নোক্তা বসালে নু। দেখেন নুনের উপরে এক নোক্তা আছে, দেখেন নুন, কিন্তু ফা হবে না। ফা হতে গেলে মাথাটি এরকম গোল হবে, মাথাটা এরকম গোল হয়ে এই জায়গায় একটি নোক্তা বসলে ফা, আর দুই নোক্তা বসলে ক। জি, আফজল হোসেন ভাইজান মিউট খুলবেন, আফজল। জি। তো जो आइन कोइन पा এই পর্যন্ত আমার শোনা ভাই, এই পর্যন্ত। হাবিবুর রহমান ভাইজান মিউট করলেন, হাবিবুর রহমান। বলেন ভাইজান বলেন। তিন আলিফ টান হরফ, তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। লা, আপনার ওখানে আওয়াজ হচ্ছে, আপনি আওয়াজটি কন্ট্রোল করার চেষ্টা করেন।
জি, আপনার যদি এখন অসুবিধা হয় আপনি মিউট করে নেন। লাল মিয়া ভাইজান মিউট করলেন, লাল মিয়া। লাল মিয়া। জি, আপনাদের ডাকার আসসালামু সাথে আলাইকুম। সাথে আসবেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা দেরি করে আসেন কেন? আমি ক্লাসের এখন মধ্যে নাইট সুপারে আছি, যার জন্য নাইট সুপারে আছি এখন, যার জন্য আমি ভিডিও অফ করে দিয়েছি, বলতে অসুবিধা হয়েছে। আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনি মিউট করে নেন। আমার শোনা ভাই অসুবিধা নেই, বাস। ইয়াসিফুল ইসলাম। ইয়াজিমুল ইসলাম। ইয়াজিমুল ইসলাম নেই। জি ভাইজান। জি পড়েন। ইয়াজিমুল আসসালামু ইসলাম। আলাইকুম মাওলানা স্যার। জি পড়েন আপনি। এখানে সময় লাগবে, যদি এক মিনিট। আপনারা পড়তে দেরি করেন দেখা যাবে আপনাদের সবক, আপনারা যদি 4টে করে শোনাতে পারতেন, একটা করে শোনাতে পারবেন। ওই জন্য আপনারা এখানে দেরি করবেন না। ভুল ঠিক করেন, এসে পড়তে লেগে যাবেন ইনশাআল্লাহ। ঠিক হলে তো আলহামদুলিল্লাহ, ভুল হলে তো আমি আছি। আপনাদের চিন্তার কারণ কি? জি বলেন। তো কাফ কাফ কফ আমার শোনা লাম ভাই, আমার মিম শোনা ভাই এদিকে আমার দিকে মুতাওয়াজ্জে দেন। প্রত্যেকটি কাফ হরফের নিচে দেখেন তিন দেওয়া আছে। আপনি কাফ 1 নম্বর সবক তৈরি করেছেন? 1 নম্বর সবক কি আপনি? পড়েছি মাওলানা স্যার, জি, তাহলে আপনি পড়েছি এক মাওলানা নম্বর, স্যার। 1 নম্বর সবকে কাফ কি পড়েছেন? এক আলিফ, 3 আলিফ টান, ওখানে হরফ আছে। কাফ কফ কাফ নয়, লাম কফ, মিম নুন কফ। আমার দিকে খেয়াল দেন শোনা ভাই, আপনি আপনার মতো পড়বেন না। কফ, কাফ কফ লাম লাম মিম আমার শোনা ভাই আমার নুন দিকে খেয়াল দেন। আম বলেন। আপনি আপনার মতো পড়লে তাহলে তো হবে না, ঠিক আছে তাই না মাওলানা ভাই? স্যার, বলেন। জি। হ্যাঁ ঠিক আছে মাওলানা। কফ কাফ কাফ লাম মিম নুন। জি, এবারে বলেন আপনি যেভাবে পড়ছিলেন কোনটি সুন্দর হয়েছে বলেন। হয়েছে না, হয়েছে মাওলানা স্যার? জি হয়েছে। আপনি প্রথমে যেমন পড়ছিলেন কাফ, লাম, হ্যাঁ মিম, নুন, এবারে বলেন হ্যাঁ, একটু সুন্দর স্পিড কোনটি হয়েছে, ঠিক হয়েছে। আছে। ঠিক আছে মাওলানা স্যার, এর করতে হবে না। জি, বাস। জি, আপনি এইভাবে বাস করেন, দেখবেন আরো সুন্দর হবে। আর মাওলানা স্যার, যেটা আমি পড়া করেছি প্রথম সবকে, ওটা পড়া জি নেবেন ওটা, না আপনি, না জি দিতে হবে নাম? ওটা নেওয়া হবে, দ্বিতীয় লিঙ্ক কি পাঠালে নেওয়া হবে। জি, শেখ কাজল ঠিক আছে ভাইজান। মাওলানা স্যার। শেখ কাজল ভাইজান। জি, আসসালামু আলাইকুম। জি। ওয়াও, হা, হামজা, হামজা টান হয়ে ইয়া, যাচ্ছে, হামজা। হামজা, জি। ইয়া, ইয়া। ইয়া, জি। ইয়া। এটি দেখেন, এটি ইয়ায়ে মারুফ বলা হয়, এটি ইয়ায়ে মাজহুল বলা হয়। এই ইয়াটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়, এই ইয়াটি খুব কম ক্ষেত্রে ব্যবহার হয়।
এটিও ইয়া, এটিও ইয়া, এই দুটি ইয়া, এটাকে ইয়ায় মারুফ বলা হয়। এই ইয়াটি বেশির অংশে ব্যবহার হয়, এই ইয়াটি খুব কম অংশে ব্যবহার হয়। জি, মিউট করে নেবেন। ফিরোজ আলম, দেশকে ফিরোজ আলম। আসসালামু আলাইকুম। জি, ত জ আইন গইন হা জি, মাশাআল্লাহ। শামশাদ আলম, শামশাদ আলম। জি, কাফ কাফ নয়, ক, কাফ ক, ক, কফ কফ কাফ লা লাম মিম নুন জি, মাশাআল্লাহ। শাহজামাল ভাইজান। জি ভাইজান। ওয়া ওয়া আ গ হামজা আ নয়, দেখেন, ক, ওয়া হা আমার সোনা হামজা ভাই এখানে খেয়াল করে দেখেন, ও এর নিচে তিন দেওয়া আছে, অর্থাৎ এতে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়া, ওয়া 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 নয়, ওয়া নয়, ও, ও, ওয়া, ওয়াও জি, ওয়াও আ হামজা হামজা টান হবে ইয়া না, হামজার নিচে চিকে চিহ্ন আছে দেখেন, হামজা, হামজা হামজা, হামজা ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া জি। রহিম শেখ ভাইজান। রহিম শেখ ভাইজান। আসসালামু আলাইকুম জি, মালুম জি, আমার তো মুখস্থ জি, আমার মুখস্থ হয়নি হুজুর আপনি পড়েন না, মুখস্থ হওয়ার দরকার নেই, পড়েন আপনি, ভয় পাওয়ার কি আছে, আপনি পড়েন না, আমি তো আছি আপনাদের সঙ্গে, মুখস্থ হওয়ার সঙ্গে কি আছে, পড়েন, নির্ভয়ে পড়েন। আমার তো সেরকম ইয়াদ হচ্ছে না তো 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 আইন। আইন জি, আপনি এই তিনটে মিউট করে মস করেন। ত, জ, ত আইন। জি, আপনি মিউট করে নেন, এই তিনটি মস করেন। নাসির উদ্দিন শেখ ভাইজান, নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম। জি, ত জ আইন গইন হা জি, মিউট। হাবিবুর, এমডি হাবিব শেখ। আসসালামু আলাইকুম। জি,
ফা ফা নয়, এটি দেখেন ক, কফ কফ কাফ লাম মিম নুন জি। মাইনুদ্দিন ভাইজান, মাইনুদ্দিন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর হুজুর আমি তো দুটো ক্লাসে জয়েন করতে পারিনি, এটা আমার 3 নম্বর ক্লাস। জি। খুব দুঃখিত, মানে একটু কাজের মধ্যে আমি ব্যস্ত ছিলাম। ঠিক আছে, কোনো সমস্যা তো নেই, আপনি এখন কি পড়েন, আপনি পড়েন, ইনশাআল্লাহ তাআলা আপনার হয়ে যাবে, ভয়ের কিছু নেই, পড়েন ইনশাআল্লাহ। তো তো নয়, এটি পড়েন যেটাতে লাল মার্কিং করা আছে। তো আচ্ছা আচ্ছা, ওয়াও হা হামজা হামজা। হামজা ইয়া ইয়া জি, এটা ইয়ায়ে মারুফ বলা হয়, এটা ইয়ায়ে মাজহুর বলা হয়। এই ইয়াটি বেশি অংশে ব্যবহার হয়, এই ইয়াটি খুব কম অংশে। বুঝতে পেরেছেন? জি, মাশাআল্লাহ। জি। জসিম শেখ ভাইজান, মিউট খুলবেন, জসিম শেখ। জসিম শেখ, জসিম শেখ ভাইজান, মিউট খোলেন, জসিম শেখ। ইয়া আমার সোনা ভাই, আমি আপনাকে যেখানে পড়তে বলছি আপনি ওখানেই পড়বেন। জি। ত জ আইন গইন ফা জি, মাশাআল্লাহ। আব্দুল হালিম হালদার, আব্দুল হালিম হালদার। জি হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান। হুজুর বললো জি, দেখেন কফ কাফ লাম মিম নুন জি, মাশাআল্লাহ। ওয়া। জি, ঠিক আছে, হয়েছে সোনা ভাই। হুজুর না? জি জি, জি আলহামদুলিল্লাহ। জি, কোন ভাইজানের সবক শোনাতে বাকি আছে, হ্যান্ড রাইজ করবেন। কোন ভাইজানের যদি সবক শুনতে বাকি থাকে হ্যান্ড রাইজ করেন, যদি হ্যান্ড রাইজ না করতে পারেন মিউট খুলে বলেন যে হুজুর আমার সবক শোনা হয়নি। বলেন। জি, দেখেন এখানে আছে অক্ষর পরীক্ষা। আমরা যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি হরফ পড়েছি, এখানে এই 3টি লাইনের মধ্যে 29টি হরফ লেখা আছে। এই যে 3 লাইন আছে, এই 3 লাইনের মধ্যে 29টি হরফ আছে। এই 29টি হরফ আমরা, ওখানে তো লেখা ছিল, নিচে বাংলাতে লেখা ছিল কোন অক্ষর এক আলিফ টান, কোন অক্ষরের 3 আলিফ টান, কোন অক্ষরের একদম টান হয় না, ওখানে দেওয়া ছিল। কিন্তু এখানে কিছুই নেই, শুধু অক্ষর আছে। আমাদের এখান থেকে বুঝে নিতে হবে কোন অক্ষরটি এক আলিফ টান আছে, কোন অক্ষরটি 3 আলিফ টান আছে, কোন অক্ষরটি ফুল হরফ। এখান থেকে আমাদের পাকা হয়ে যেতে হবে, যে ভবিষ্যতে গিয়ে আমাদের আর
অক্ষর চিনতে অসুবিধা না হয়। আমরা প্রথমে পড়ছি আলিফ থেকে দয়াত পর্যন্ত, ওখানে দেওয়া ছিল আলিফ থেকে দয়াত পর্যন্ত এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া ছিল। আমরা এখন পড়ে নিয়েছি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, এখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি হরফ লেখা আছে। জি, আমরা এখানে কেমন ভাবে পড়বো? এই যে হরফটি দেখতে পাচ্ছেন তা, এইরকম আকৃতি কিন্তু আরো 4টি হরফ আছে। আমি বলেছি বা তা সা একই রকম দেখতে, পরবর্তীতে গিয়ে এরকম হবে, নিচে একটা নোক্তা দিলে বা, দুটি নোক্তা দিলে ইয়া, এখানে একটি আলিফ যুক্ত হবে। আলিফ যুক্ত হওয়ার পরে যদি এরকম দুটি নোক্তা আসে বা অনেক, এর পরের সবকে হবে যুক্ত অক্ষর। যুক্ত অক্ষর এরকম হয়ে এরকম হবে বা, ইয়া, সদ, এরকম আসবে পরবর্তীতে। তাই যেমন দেখেন বায়ের আকৃতি দেখেন আর ইয়ার আকৃতি দেখেন, আপনি এখান থেকে সদটি কেটে দেন, দিয়ে দেখেন এটি বা আর এটি ইয়া, এরকম আকৃতি আসবে। বা এরকম আকৃতিতে আপনি দেখবেন এখানে সদ যুক্ত করেন, এখানে সদটি যুক্ত করার পর আপনি এখান থেকে বায়ের নোক্তাটি মুছে দেবেন। বায়ের নোক্তাটি মুছে দিয়ে উপরে একটি নোক্তা বসালে নুন, নুন। তাহলে 5টি হরফের আকৃতি একই রকম, বা, তা, সা, নুন, ইয়া। বা, তা, সা, নুন, ইয়া, এই 5টি হরফের আকৃতি একই রকম। নোক্তা উপরে নিচে দুটো হওয়ার, 3টে হওয়ার কারণে উচ্চারণ আলাদা হয়ে গেছে। বুঝতে পারলেন? আমি আপনাদেরকে ধরবো, যখন আমি আপনাদেরকে পড়তে বলবো, কোনো ভাইজানকে ডাকলাম, ডেকে বললাম ভাইজান এই হরফটি পড়েন, তিনি বলবেন তা, এক আলিফ টান হরফ। আর এই হরফ থেকে কি কি হরফ পড়া যায় বলতে হবে। দুটি নোক্তা আছে, তা, উপরে আরেকটি নোক্তা বসালে সা, সায়ের 3টি নোক্তা দেখেন সা। আপনি উপর থেকে 3টি নোক্তা সব মুছে দিয়ে নিচে একটি নোক্তা দেন বা, নিচে আরেকটি নোক্তা দিলে বা, ইয়া, সব মুছে দেন। এই তায়ের নোক্তা দুটি ধরেন, এই তা, আপনি নোক্তা দুটি মুছে দিয়েছেন, একটি নোক্তা বসালে নুন, যেমন এই নুন। এরপরে দেখেন পরের হরফটি জ, একই রকম দেখতে। আপনি এই নোক্তাটি মুছে দেন, দেখেন এবার দেখেন একই রকম দেখতে না, এই দুটি হরফ দেখতে সেম একই রকম, দুটি হরফ দেখতে সেম একই রকম। আপনি কি বলবেন এখানে যখন পড়বেন ত, আপনি বলবেন খালি আছে ত আর একটি নোক্তা দিলে জ। আমি আপনাদেরকে লিখতে বলেছিলাম, কোন কোন ভাইজান লিখেছেন খাতা তুলে একটু দেখাবেন। কোন কোন ভাইজান লিখেছেন খাতা তুলে একটু দেখাবেন। এরকম খাতা খুলে আমাকে একটু এরকম দেখাবেন, হুজুর আমি লিখেছি 1 পেজ 2 পেজ, এরকম করে আমাকে একটু একটু দেখাবেন। এরকম করে আমাকে একটু পেজ উল্টে উল্টে দেখান, কোন কোন ভাইজান লিখেছেন। কোনো ভাইজান লেখেননি?
দেখেন লিখলে ফায়দা কি হবে, হয়তো আপনারা ব্যস্ততার কারণে লিখতে পারেন হুজুর যে उसके काजल भाईजान দেখেন লিখলে ফায়দা কি হবে, আপনি যদি 10 বার পড়েন 10 বার পড়ার পর আপনার অক্ষর এখন চিনতে পারছেন না, আপনি চিনতে আপনার অসুবিধা হচ্ছে, আবার কথা শুনে আপনি 2 বার লেখেন, 2 বার কি হুজুর হয়েছে? 2 বার লেখেন। জি, আমি আপনার দেখতে পাইনি, আপনার ভিডিওটি ছিল। আবার দেখাচ্ছে। জি দেখান। জি মাশাআল্লাহ, যে ওইভাবে লিখবেন। যে লেখার একটি সঠিক পদ্ধতি আমি বলে দিচ্ছি, লেখার একটি হ্যাঁ, জি মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। লিখবেন আপনি 10 বার করে যা হবে না, যদি আপনি 2 বার লেখেন দেখবেন আপনার আর আপনি ভালোভাবে চিনতে পারবেন। জি জি। আর অক্ষর লেখার সময় আপনি তা লিখলেন, তা লিখলেন, সা করবেন, বা করবেন, ইয়া করবেন, লিখে যা করবেন, আবার মুখটা কেটে দিয়ে তা করবেন, এইভাবে লিখবেন, দেখবেন লেখাটি আপনাদের সুন্দর হবে। আমি লেখার একটি সহজ যাতে আপনারা সঠিকভাবে অক্ষরগুলি তাড়াতাড়ি বুঝতে পারেন। আপনারা 29টি লাইন নেবেন। এটা আমাদের তো প্রথম, আমাদের ওখানে অসুবিধা জি হচ্ছে। জি, একটু অসুবিধা হবে আমার শোনা ভাই, দেখবেন লিখতে লিখতে প্রতিদিন লেখেন, 2-4 দিন লেখেন, ইনশাআল্লাহ তাআলা আর অসুবিধা হবে না। 29টি লাইন বানাবেন, 29টি লাইন বানিয়ে প্রথম লাইনে আপনি আলিফ লিখবেন, আলিফ লিখে প্রত্যেকটি আলিফের নিচে চিকে চিহ্ন মারবেন। আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে যে চিকে চিহ্ন মানে এই আলিফটি কোন রকমের টান দেওয়া যাবে না। তারপরে লাইনে বা লিখবেন, বায়ের প্রত্যেকটি বায়ের নিচে 1 দেবেন। এরকম ঘটে নাকি? জি, আপনি প্রত্যেকটি ঘরে লিখবেন, একটা একটা লাইন প্রত্যেকটি ঘরে লিখবেন। জি, এসকে ফিরোজ ভাইজান লিখেছেন, মাশাআল্লাহ, সকল ভাইজান লিখবেন। এরকম করে যদি আপনারা 29টি হরফ 2 দিন লেখেন, যে সমস্ত ভাইজানের সমস্যা যে ইনশাআল্লাহ। হুজুর আমরা সবক বুঝতে পারছি না, আমরা অক্ষরটি চিনতে পারছি না, 2 দিন আপনারা লিখবেন, ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। এমনি হাবিব ভাইজান, জি বলেন। আমি লিখেছি হুজুর। জি দেখান, লিখেছেন দেখান। জি মাশাআল্লাহ, জি ওইভাবে লিখবেন। আর কি করবেন, প্রত্যেকটি লাইনে একটি করে লিখবেন। আপনি যে লাইনে বা লিখলেন তো পুরো লাইনটি বা লিখবেন, যে লাইনে তা লিখলেন পুরো লাইনটি তা লিখবেন, যে লাইনে সা লিখলেন পুরো লাইনটি সা লিখবেন। এইভাবে লেখেন, দেখবেন ইনশাআল্লাহ খুব সুন্দর হবে। যে হাদিস খুবই ভালো হয়েছে। যে মঈনুদ্দিন ভাইজান কিছু বলবেন সোনা ভাই? হ্যাঁ, আমি লিখতে পারিনি, সময় নিতে পারিনি। আচ্ছা, ইনশাআল্লাহ যে আগামীকালকে সব লিখে দেখাবো ইনশাআল্লাহ। আগামীকাল আপনাদের ক্লাস হবে না, আপনাদের ক্লাস হবে আজকে আচ্ছা। রবিবার, মঙ্গলবার দিন ক্লাস, হুম, আবার মঙ্গলবার মঙ্গলবার দিন ইনশাআল্লাহ। ক্লাস হয়ে বৃহস্পতিবার দিন ক্লাস। একদিন ছাড়া একদিন ক্লাস রাখার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন, সকলে কর্মব্যস্ত মানুষ, কাজে কামের মধ্যে থাকা হয়। প্রতিদিন সময় বের করে যদি আপনাদের ক্লাস করানো হয়, ক্লাস তো হবে কিন্তু সবক তৈরি হবে না। আর সবকটি আপনারা যদি না মুখস্থ করতে পারেন, তৈরি করতে পারেন, কালামে পাক যখন পড়বেন সঠিক করতে পারবেন না। ওই জন্য করে একদিন ছাড়া একদিন ক্লাস রাখা হয়েছে, যাতে করে আপনারা কি করেন, সবকটি তৈরি করতে পারেন আর আপনাদের যোগ্যতা হয়, আপনারা যে জ্ঞান শিখছেন জ্ঞান যেন অর্জন করতে পারেন।
আমরা তো চাইলে আপনাদের এই সবকটি 5 মিনিটে পড়িয়ে দিয়ে ছেড়ে দিতে পারি, কিন্তু আপনাদের দিয়ে পড়াচ্ছি কেন? যাতে করে আপনারা সুন্দরভাবে শিখে নিতে পারেন। যখন লিখবেন, যখন আপনি না দেখে লিখতে পারবেন, দেখে দেখে আপনি 2 বার লিখলেন, 5 বার লিখলেন, না দেখে 1 বার লিখবেন। যখন না দেখে আপনি লিখতে পারছেন, একটি ছবি তুলবেন, করে সাপোর্ট রাখবেন নাম্বার, যেটা শেষে 42, 0642, ওই নাম্বারে সেন্ড করবেন। সেন্ড করার পরে ওখান থেকে আপনার রিপ্লাই আসবে, যেমন ভাইজান যে আপনি খুব সুন্দর লিখছেন। যে লিঙ্কের সময় শেষ হয়ে গেছে, লিঙ্কটি কেটে যাচ্ছে। দ্বিতীয় লিঙ্ক আমি আপনাদের পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন। আপনাদের যে পিছনের সবক দেওয়া হয়েছিল ওই সবকটি শোনা হবে। আর এই যে সবকটি আমি পড়াচ্ছিলাম, এই সবকটি যদি কোনো ভাইজানের বুঝতে অসুবিধা হয়, ইনশাআল্লাহ তাআলা বুঝিয়ে দেবেন।